আমার বেচা কেনার দরকার নেই বাজান, আল্লাহ জানি একটু ঠান্ডা দেয়। সব কিছু মিলে আমাদের জীবন যাওয়া আসা ভাব। কি অনেক গরম, বাচ্চা সহ্য করতে পারে না তো গরম। বৈশাখের দাবদাহে পুড়ছে সারা দেশ। মরুর গরম যেন নেমে এসেছে শহরের বুকে। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। গরমের অবস্থা খুব খারাপ, গরমে আর বাঁচা যায় না। এই পর্যন্ত আমি আর আমার দোস্ত এই পর্যন্ত প্রায় 40-50 টাকা খাওয়া হয়ে গেছে। এদের কুশালের রস, তারপরে আপনার ওই যে লেবুর রস, কিন্তু কামাই করতে পারিনি 5 টাকা। আমার অবস্থা খুবই খারাপ বাবা, আমার জানেন না শরীরের অবস্থা। এই পর্যন্ত 3 লিটার সেলাইনি খেয়েছি, খেলে নি 6টা সেলাইনি খেয়েছি আমি নিজে। আমার প্রচুর কষ্ট লাগে বাবা, কষ্ট লাগলে কি করবো, সংসার আছে, ছেলেপেলে আছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন, বিশেষ করে নাভিশ্বাস উঠছে শ্রমজীবী মানুষের। তীব্র দাবদাহে রাজধানীর খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। এদিকে রোদের গরম, একদিকে আবার রাস্তার গরম, এছাড়া আবার গাড়ির গরম। সব কিছু মিলে আমাদের জীবন যাওয়া আসা ভাব। তারপরে আমাদের সরকারি কর্তব্য পালন করতে হয়। এই গরমে চলা পারবাই না, বাড়ির জায়গার চাইতেছি। তো আজকে 2 দিন হাতে কামাই করতে পারি না, 300-200 মানে সহ্য করার মতো নেই যে বাইরে কিছুক্ষণ তাহি, আবার বাসার ভিতরেও থাকি, অনেক গরম, বাচ্চা সহ্য করতে পারে না তো গরম। বেচে কিনা আছে এখন মোটামুটি মানুষে খায়, এই গরমে কি খাবে আনারস ছাড়া? মানুষ তো হাঁপায়া যাইতেছে। গরমটা এই মুহূর্তে মনে করেন যে সহ্য করার মতো না। গরমে সব গলা টলা শুকিয়ে যায় একবারে, খুব কষ্ট হয়। 1 খাপ মেরে এরা মনে হয় যে 1 ঘন্টা জিরান লাগে, আবার 1 খাপ মেরে আর 1 ঘন্টা জিরান লাগে, না জিরা কাজ করা যায় না। অসহ্য গরমে অনেকেই অসুস্থ, তবুও আবহাওয়া অফিস থেকে মিলছে না সুসংবাদ। আল্লাহর কাছে কই, আল্লাহ বাসার দাও, ভালোভাবে একটু মোটামুটি ঠান্ডা দাও, আমার বেচা কেনার দরকার নেই বাজান, আল্লাহ জানি একটু ঠান্ডা দেয়। খুব বেশি প্রভাব পড়তেছে হচ্ছে মানে ঘুমানোর ক্ষেত্রে, বসবাসের ক্ষেত্রে, মানে মানুষ শান্তিমতো কোনো কিছু করতে পারতেছে না। বাসা হচ্ছে গরম বেশি, কারণ ঢাকা শহরে হচ্ছে যে বিল্ডিং বেশি, সেগুলোতে হচ্ছে যে তাপটা ধারণ করে বেশি বিল্ডিং, যার কারণে হচ্ছে রাত্রেবেলা আরও বেশি গরম অনুভূত হয়। এক পশলা বৃষ্টির অপেক্ষায় দেশের সর্বস্তরের মানুষ। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।